হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে সন্ধ্যের দিকে আমরা গিয়েছিলাম একটু সবজি আর মাছ কিনতে। এখানে যেহেতু সকালবেলা বাজারটা খুব একটা থাকে না, মানে খুব সবজিপাতিগুলো ততটা টাটকা থাকে না। সন্ধ্যেবেলা বাজারটাই খুব সুন্দর হয়, মাছ তো পাওয়াই যায় না সকালে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে কোম্পানিতে গেলাম, আর ওখান থেকে ওর বাবার সাথে আমরা বাজার করতে গেলাম। এই যে এই মার্কেটটা প্রায় আমরা আসি, এখানে অনেক কম সবজি তো পাওয়া যায়, কিন্তু আজকে সেভাবে কোনো সবজিপাতি ছিল না। আমরা যেহেতু সবজি ওখানে নিয়েছিলাম, তাই তিথি এখানে একটু বাবুকে সামলাচ্ছিল বলতে বাবু ঘুমিয়ে পড়েছিল তাই। তো সে যাই হোক, আমরা ওখানে গিয়ে কিছু টুকিটাকি সবজি নিয়েছি। সবজিপাতি আজকে সব তেমন ছিল না মার্কেটে। আর এগুলো তো ওই রোজকারই সবজি, সবগুলো বাড়ির পাশেই পাওয়া যায়। মানে আমার যে ধরনের সবজিগুলো পছন্দ, তো ওখানে আমি সেভাবে কিছুই পাইনি। তো ওই টুকিটাকি জিনিসপত্র নিয়ে চলে এলাম এই দোকানে। তিথি আর বাবু না লিচু খেতে ভীষণ পছন্দ করে, আর ওরা ফ্রুটস খায়, কিন্তু আমি খুব একটা ফল পছন্দ করি না। তো সেই জন্য ওর বাবা আমার জন্য আম নিয়েছে, কেন আমটাই আমি খাই, আমার ভালো লাগে, নইলে আর কিছুই আমার খুব একটা ভালো লাগে না। তো আসার সময় ওর বাবা আমাদেরকে এখানে, আমি ফুচকা খাবো বলতে এখানে একটু দাঁড়িয়েছিল। আগে কলকাতা যখন যেতাম না তখন ফুচকা খেতাম, কেননা এখানের যে ফুচকাটা আমার খুব একটা ভালো লাগে না তাই। কিন্তু এই দাদাটা ওই ফুচকা দোকানটা খুলেছে, কলকাতার মতনই ফুচকা, বাঙালি একজন, খুব ভালো করে ফুচকাটা। তো প্রথমে আমি এখানে এক প্লেটের মতন ওই টক জল খেয়ে নিয়েছিলাম, ভীষণ টক খেতে ইচ্ছে হচ্ছিলো গরমে, তো তাই। তো সে যাই হোক, তারপরে এখানে আমি ফুচকা খেয়েছি। আর তিথির জন্য ফুচকা নেওয়া হয়েছিল, কিন্তু ওতে টক জল না দিয়ে ওরা ওই মিষ্টি জল টাইপের একটু গুড় জল দিয়েছিল। আর বাবুকে এখানে শুকনো একটা দিয়েছিল, যেহেতু ওটা ফ্রেশ ছিল, মানে বাসি নয়। ওনারা রোজকার ভেজেই নিয়ে আসে, আমরা জানি তো, আমাদের পরিচিতই, তাই ওখানে বাবুকে একটা দিয়েছিলাম। আর তিথির জন্য এই যে এটা নিয়েছিলাম। তো আমি গিয়েছিলাম কিছু টুকিটাকি সবজির জন্য, কিন্তু ওখানে সেভাবে তো কিছু পাইনি, তো আর একটা দোকান থেকে কিছু নিলাম। আর এই দোকানটা না আমাদের এখান থেকে একটু, মোটামুটি খুব একটা দূরে নয়, কাছাকাছি। তো এখানে অনেক রকম সবজি পাওয়া যায়, বাঙালি সবজি। যেমন এখানে আমি পুঁই শাক দেখে ওর বাবাকে বললাম, তো এখান থেকে ওই পুঁই শাক কিছুটা নিলাম। আর আসার সময় একটু রুই মাছ এনেছিলাম। রুই মাছ আমার ভালো, আমি ভেবেছিলাম একটু চিংড়ি আনবো বা অন্য কোনো মাছ আনবো, কিন্তু আজকে সেভাবে কোনো মাছই ছিল না, তাই ওই রুই মাছই নিলাম। একটু বড় সাইজের ছিল, কিন্তু মাছটার টেস্ট ভালো ছিল। আমি রাতের দিকে বাবুকে একটা ভেজে দিয়েছিলাম, তো টেস্ট করেছি। আর এখানে দেখো, তিথি না বাবুর এই চুলে একটা ক্লিপ গাঁথিয়ে রেখেছিলো। ওর বোনের কিন্তু ভীষণ ইচ্ছে ছিল, তো ভাই হয়েছে তো, তাই মাঝে মধ্যে মানে ভাইকেই একটু বোনু সাজিয়ে দেয় আর কি, ভালো লাগে ওর। তো এখানে আমি সবজিগুলো খুলে রাখছিলাম গুছিয়ে। তো তার আগে কিন্তু আমি বাবুকে খাইয়ে দাইয়ে ঘুম করে নিয়েছি। তেমন কিছু নিইনি, সজনে ডাঁটা, কুমড়ো, তারপরে বেগুন, আর পুঁই শাক, আম, লেবু, টমেটো, বাকি যা টুকিটাকি যা সবজি, এগুলোই নিলাম। তো বাই বাই সবাইকে, ভালো থাকবেন।